শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু ভালো আছি। তোমরা জানতে চেয়েছো পুচকু সোনা কেমন আছে। পুচকু সোনাও কিন্তু ভালো আছে। আজকে সকালবেলা তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর রোজকার দিন যেমন সকালবেলা ঘুম থেকে উঠি, সেরকম আজকেও কিন্তু উঠে সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। জানো যে মেয়েদের কিন্তু সবার প্রথমে এই কাজটাই থাকে ঘরে ঘুম থেকে ওঠার পরে। তো আমিও কিন্তু সেটাই করছি। তবে তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমি কিন্তু পুচকু সোনা হওয়ার পরে ও হওয়ার আগে থেকে আমি বাবার বাড়িতে রয়েছি, সেই প্রেগনেন্সির 2 মাস থেকে। তো আর বেশি দিন এখানটায় নেই, কয়েকটা দিন বাদেই কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের কাছে চলে যাব। তখন তোমরা ওখানের ভিডিওগুলো দেখতে পারবে। আর দেখো পুচকু সোনা রাতের বেলা ঘুমোয়নি ঠিকঠাক করে। তো সকালবেলায় পাশের বাড়ি একটা বোন ওকে কোলে নিয়েছিল, তো একটু আদর করাতে তারপরে গিয়ে একটু হাঁটছিল, ওই জন্য ঘুমিয়ে পড়েছে। আর আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। তবে আমার এখনও ব্রাশ কিছুই কিন্তু করা হয়নি। তো ওকে দেখো ঘুম পাড়িয়ে দেবো এবার, যেহেতু ঘুমিয়ে গেছে। আর আমার মনে হয় সব বেবিরাই এরকমটাই করে, রাতের বেলা জেগে থাকে, রাত পাহারা দেয় আর সকাল হলে কিন্তু ঘুমায়। তবে আমাদের পুচকু সোনাও কিন্তু সকালবেলা ঘুমায়। আর রোজ যে সারাদিন ঘুমায় সেটাও নয়, তোমরা তো দেখতেই পাও দিনের বেলাও কিন্তু একটু জ্বালাতন করে। আবার রাতের বেলা তো কি বলবো, যেদিন জ্বালাবে তো সারা রাত ধরে ও জ্বালাতে পারে। সারা রাত ধরে চেঁচামেচি এই কান্নাকাটি এরকম খেলবে, এরকমটা হয়। আর কোনো দিন একটু ঘুমালে আবার কিছুক্ষণ বাদে বাদে ওঠে। তো এরকমভাবেই আমাদের রাতগুলো এখন চলছে। তারপরে দেখো আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম। আর দেখো আমি কিন্তু ব্রাশ করছিলাম, আমাদের ঘরের সামনে রাস্তার মধ্যে হাঁটছিলাম আর ব্রাশ করে নিচ্ছিলাম। তো সকালবেলাটা একটু হাঁটাচলাই করে থাকি এই সময়টা। তোমরা জানো সেই প্রেগনেন্সির সময়ও কিন্তু এরকমভাবে সকালে বিকালে হাঁটতাম, তোমরা আমাদের ভিডিওগুলোতে দেখেছো। আর সেই ঠিক ওই রকমভাবেই এখনও। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ব্রাশ করে নিয়েছি, আর আমার হাঁটা চলাটাও হয়ে গেছে। আর একটু সকালবেলা হলে গাছপালাগুলোকে দেখি বেশ মনটা ভালো হয়ে যায়। আর আমাদের গ্রামেই বাড়ি তো ওই জন্য অনেক সবুজে সবুজ ভরা গাছপালা, অনেক ফুল গাছও রয়েছে। আর তারপরে আমি দেখো ব্রাশ করে চলে এসেছি মুখটা ধোবো। তো আমাদের কলের এখানটাই কিন্তু আমি মুখটা ধুয়ে নিচ্ছিলাম। আর সকালবেলা একটুখানি ফেস ওয়াশ দিয়ে নিচ্ছিলাম। আসলে সারা রাতে আর আমার না প্রচণ্ড কি বলবো, শীতকালে প্রচণ্ড ড্রাই স্কিন লাগে এরকম। আর সেই যা অয়েল টাইপের কোনো প্রোডাক্ট ইউজ করলে আমার গরমকালে সেগুলো মুখ থেকে মনে হয় বার হয় রাতে, এরকম আর কি। তো ওই জন্য মুখটা খুব অয়েলি লাগে সকালবেলাটা, ওই জন্য একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম। তারপর আমি চলে এসেছি ঘরে। আর এই দেখো এই রুমটা হচ্ছে সেই আমার বিয়ের আগের রুম, আমি বিয়ের আগে কিন্তু এই রুমটাতেই থাকতাম। তারপরে বিয়ে হওয়ার পরে তো তোমার দাদাভাইয়ের কাছে চলে গেছি। তারপরে দেখো এই প্রেগনেন্সির পুরো সময়টা আমি এই ঘরটাতেই কাটিয়েছি। আর এই ঘরের অনেক অনেক ভিডিও আছে, আর এখনও আমি সেই ভিডিওগুলো করে রাখি। তার কারণটা কী জানো তো, যখন এখান থেকে চলে যাব তখন কিন্তু এই সময়টাকে ভীষণভাবে মিস করব, আর বিশেষ করে পুচকু ছোটোবেলাটাকে। ওই জন্যই আরও বেশি ভিডিওগুলো করে রাখা, তাহলে পরে অন্য সময় হলেও আমি দেখতে পারবো। যখন পুচকু বড় হবে, যদি ইউটিউব থেকে থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পাবো আমরা সবাই, তাই না? আর পুচকু সোনাও কিন্তু দেখতে পারবে। আর তারপরে দেখো আমি একবারে কিন্তু চাল নিয়ে এসেছিলাম একবারে ঠাকুর ঘরেই, ওইখান থেকেই। তারপরে ভাত রান্না করেছে, সকালবেলাটা আমিই করেছিলাম। সকালবেলা দেখো এখানে আলু সেদ্ধ দেওয়া হয়েছে, আর ঝিঙে দিয়ে মাছের ডিম দিয়ে করা হয়েছে। তো সকালবেলা এই দিয়েই কিন্তু খাওয়া দাওয়া করা হবে আমাদের। আবার দুপুরবেলা রান্না হবে এই দেখো ঝিঙে আলু পেঁয়াজ আর মাছের ডিম দিয়ে একটা তরকারি। এই তরকারিটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে, তোমরা যারা খাওনি একবার কিন্তু অবশ্যই করে খেও। তারপরে দেখো আমি চলে এসেছি বারান্দায়। আর আমার বাবা কিন্তু পুচকু সোনাকে অনেকক্ষণ রেখেছিল, কোলে নিয়ে আদর করছিল। তারপরে দেখো এখানে মা রয়েছে আর আমি রয়েছি এখানে সকালবেলা। তো পুচকু সোনার সব ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে দিই। আসলে পুচকু সোনা তোমরা অনেকে জিজ্ঞেস করছো দিদিভাই ডেলি রুটিন শেয়ার করবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো একটু টাইম দাও, ঠিক আছে? কারণ জানো যে পুচকু এখন ছোটো, ওকে ভিডিওর থেকেও আমার কিন্তু ওকে বেশি টাইমটা দিতে হয়, জানোই তো, তাই না? তো দেখো পুচকু সোনা কিন্তু ডেলি আমি এরকম সকালবেলা উঠলে একবার চেঞ্জ করিয়ে দিই, একদম হাত মুখ মুছিয়ে দিই গরম জল দিয়ে, তারপর খাওয়াই, ওষুধ থাকে সব কিছু আর কি। তারপরে দেখো ওকে খাওয়ানোর পরে বাইরে দেখছি যে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে।
এটা হচ্ছে দেখো আমাদের বাড়ির পেছনের বাগানটা। আর বৃষ্টি পড়ছে, তো ভাবছি যে আজকে বৃষ্টির দিনে একটু চিকেন খাওয়া যাক। আর আজকে কিন্তু দুটো মানে রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো চিকেন এনেছিল বাবা, তো এগুলোকে একটু ধুয়ে নেব আর কি। আর এই দেখো আমি কলের পাড়ে নিয়ে চলে এসেছি। তো চিকেনগুলো ভালো করে ধুয়ে দেওয়া যাক। আর বৃষ্টির দিনে তোমরা কারা কারা চিকেন খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর বৃষ্টির দিনে খিচুড়ি হলেও কিন্তু বেশ মজার। তো আমি চিকেনগুলো ধুয়ে নিই আর তোমাদের সাথে গল্প করতে থাকি। তো খিচুড়িটা আসলে কি বলো তো, বৃষ্টির দিনে আমি কিন্তু খিচুড়ি খেতে ভালোই বাসি, তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে। তবে কি বলো তো, এই যে প্রেগনেন্সির সময় থেকে তোমরা জানো যে অঙ্গনওয়াড়ি স্কুলে কিন্তু মানে খিচুড়ি দেওয়া হয় আমাদের। আর পুচকু এখনও ছোটো, মানে এটা 5 বছর পর্যন্ত দেওয়া হবে। তো ওখান থেকে কয়েকদিন মাঝে মধ্যে খাই, তো ওই জন্য না মানে খেতে খেতে এখন আর ভালো লাগে না। তো ওখান থেকে ডিম সেদ্ধ আর খিচুড়ি দেওয়া হয়। আর সব সময় আনাও হয় না, মানে ভালো লাগে না রোজকার দিন একই খাবার খেতে, কার ভালো লাগে বলো। ওই জন্য দেখলেই যে সকালবেলা কিন্তু ভাত রান্না হয়েছে। তো আজকে কিন্তু ভাতই খেয়েছিলাম। আর দেখো দুপুরবেলা কী কী রান্না হবে, চিকেন হবে, একটা ভাজা হবে, আর এখানে হচ্ছে কচুর লতি পাতুরি করা হবে। তোমরা কারা কারা এইভাবে কচুর লতি মানে পাতুরি করে খেয়েছো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। তো গ্রামে থাকি আর গ্রামের খাবারগুলো খাবো না সেটা তো হতেই পারে না, তাই না? তো তবে গ্রামের কিন্তু এইসব খাবারগুলো ভীষণ টেস্টি হয়, এগুলোর একটা আলাদা স্বাদই আছে। তো দেখো এগুলো আমাদেরই কচু গাছের লতি হয়েছে। তো সেই লতিগুলো তুলে নেওয়া হয়েছে। এখানে নারকেল বাটা রয়েছে, নারকেল আর কি কুড়িয়ে তারপর বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা, চিনি, তারপরে অল্প একটু দিতে হবে চিনি, লবণ, লঙ্কা, হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, রসুন সব কিছু আর কি দিয়ে এটাকে ভালো করে কিন্তু হাত দিয়ে মাখতে হবে। তবে এই মাখাটাই হচ্ছে মেন, এটা যত বেশি মাখবে ততটা বেশি টেস্টি হবে খেতে। আর তার সাথে কিন্তু একদম কাঁচা সর্ষের তেল দিতে হবে বেশি করে, ওটা কিন্তু মাস্ট, মানে দিতেই হবে, তাহলে কিন্তু খুবই ভালো হবে খেতে। আর যখন এটা মাখে না খুব সুন্দর একটা স্মেল বার হয়, তো সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো। আর এই যে কচুর লতি পাতুরিটা দেখছো, এর মধ্যে জানো তো যদি চিংড়ি মাছ দেওয়া হয় তবে সেটা আরও বেশি টেস্টি হয়। আর না হয় সেই ছোট ছোট মাছ তো আছে, কিন্তু মানে চিংড়ি মাছ বা ছোটো মাছ কোনোটাই দেওয়া হয়নি। এর আগে একদিন দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এর মধ্যে কিন্তু তোমরা চিংড়ি মাছ দিয়েও খেতে পারো, সেটাও ভীষণ ভালো হয় খেতে। আর মানে যদি ছোট মাছ দাও সেটা তোমরা মানে হালকা ফ্রাই করেও দিতে পারো, একদম হালকা, তো সেটাও টেস্টি হয়। আর এইটা দেখো এই যে কচু পাতা হয়, তো প্রথমে কলা পাতা নিলাম, তারপরে দেখো কচু পাতা নিয়েছি, তার উপর এই কচুর লতি মাখাটা যেটা মশলা দিয়ে একদম ম্যারিনেট করা হয়েছে, তো পুরোটাই এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আবার উপর দিয়ে একটা কচু পাতা দিয়ে দিলাম, ওরকম দিয়ে কলা পাতা দিয়ে দেখো এরকমভাবে মুড়িয়ে ভালো করে বেঁধে নিতে হবে, মানে চারিপাশটা যাতে কোথাও দিয়েও ফাঁকা না থাকে। তো তারপরে কি করতে হবে, তো আমি কিন্তু আজকে গ্যাসের মধ্যেই বসিয়ে দেবো এটা। তো এটাকে দেখো মাই আর কি, মা আর আমি দুজনে মিলেই ভালো করে বেঁধে নিচ্ছি। তো কলা গাছেরই এইটা দিয়ে বেঁধে নিচ্ছি। আর গ্রামের কিন্তু এইসব খাবারগুলো সত্যিই অসাধারণ টেস্টি লাগে, মানে এগুলোর একটা আলাদা স্বাদ আছে। যতই আমরা কিনে সবজি খাই না কেন, কিনে তো সারা বছরই খাই, তবে মাঝে মধ্যে 2-1 দিন এরকম করে খেলেও কিন্তু বেশ খারাপ লাগে না, তাই না? আর এটা দেখো আমি গ্যাসের মধ্যে আজকে করব, ফ্রাইং প্যানের ওপরে বসিয়ে দিয়েছি, দিয়ে এটার ওপরে মানে ঢাকা দিয়ে দেবো, একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো টাইট করে। তো এইভাবেই মানে আধা ঘন্টার মতো লাগবে, তারপরে হয়ে যাবে। আর এদিকে দেখো মা চিকেনটাও কিন্তু রান্না করে নিয়েছে। তো ওই দিয়ে আজকে দুপুরে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো। আর তারপরে দেখো বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে এখানটায় মা পুচকুকে নিয়ে হাঁটছে, আর এখানটায় আরেকটা মানে পাশের বাড়ি একটা দিদিভাই আছে, ও তার মানে মেয়েকে নিয়ে এখানটায় বসে রয়েছে আর কি, পুচকুর সাথে দেখা করাতে নিয়ে এসেছে। আর এখানে দেখো বিকেলবেলা আমাদের অনেক বেলি ফুল ফুটেছে। আর বেলি ফুল জানো তো আমার সব থেকে পছন্দের ফুল। আর বৃষ্টি হয়েছে, গাছটা এত সুন্দর লাগছে কি বলবো, এই গাছটা কিন্তু সেই আমার বিয়ের আগের। তারপরে যাক সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধেবেলা করে নিয়েছি 2 কাপ চা। আর দুধ চা মানেই তোমরা জানো আমার কিন্তু ভালোবাসা। তো 2 কাপ চা, মায়ের জন্য 1 কাপ, আমার জন্য 1 কাপ। আর এখানে নিয়েছি সুগার ফ্রি বিস্কুট। আর সেই মানে পুচকু হওয়ার পরে সুগার ফ্রি বিস্কুট আনা হয়েছে কয়েকদিন আগে, আমার না খাওয়াই হয় না, তখন চিনিটা কম খেতে বলা হতো, কিন্তু তারপরে মানে এই বিস্কুট আমার আর এখন খেতে ইচ্ছে করে না। তারপরে দেখো যাই হোক আজকে খেয়ে নিয়েছি সন্ধেবেলা। তারপর রাত হয়েছে অনেকটাই, মা এদিকে পুচকুকে খাইয়ে দিচ্ছিল, আর পুচকুকে খাওয়ানোর পরে আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানটাই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।